নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা অত্যন্ত হেলদি রেসিপি শেয়ার করব, সেটা হলো ওটস রুটি। ওটস দিয়ে আমরা অনেক কিছুই মেনু বানিয়ে থাকি ব্রেকফাস্টের জন্য বা লাঞ্চ বা ডিনারের জন্য। আজ আমি ওটসের রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব কাজে লাগবে। একটা মিক্সিং জারে প্রথমে আমি 1 কাপ মাপ করে ওটস নিয়ে নিচ্ছি। এটা একটা রোল ওটস প্লেন যেটা পাওয়া যায়, আমি কেলগসের ওটস নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির ওটস নিতে পারেন। এটা ইনস্ট্যান্ট ওটস বা রোল ওটস যেটা খুশি নিতে পারেন। মিক্সার বা গ্রাইন্ডারে নিয়ে একটু ঘুরিয়ে পাউডার বানিয়ে নিয়ে চলে এলাম। এটা হলো ওটসের আটা বা ওটস ফ্লাওয়ার। চাইলে একসাথে অনেকটা ওটস পাউডার এইভাবে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে ওটসের আটা বা ওটস ফ্লাওয়ার একটা এয়ারটাইট কন্টেনারে 1 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন একসাথে। ওই ওটসের পাউডার দিয়ে যখন তখন আপনারা রুটি বা অনেক কিছুই বানিয়ে খেতে পারবেন। অপরদিকে এবার গ্যাস ওভেনে একটা ননস্টিক সসপ্যানের মধ্যে আমি ওই একই কাপের 1.5 কাপ জল গরম করতে দিলাম। আমি ওটস নিয়েছিলাম 1 কাপ আর জল দিলাম এখানে 1.5 কাপ। এর মধ্যে অল্প একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। পিঙ্ক সল্ট স্বাস্থ্যের জন্য এবং ওয়েট লসের জন্য ভালো। আপনারা চাইলে এমনি সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গাওয়া ঘি। এরপর চামচটা দিয়ে নাড়িয়ে ওর মধ্যে গুলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে রাখা ওটসের পাউডার বা ওটসের আটা। এবার সমানে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। আমরা সবাই জানি যে ওয়েট লস জার্নিতে থাকলেও ডাক্তার বা ডায়েটিশিয়ানরা একটু করে গাওয়া ঘি খেতে এখন বলেন, কারণ এটা হচ্ছে গুড ফ্যাট। ওটস গরম জলে পড়লে খুবই চটচটে হয়ে যায়, তাই এই সামান্য একটু ঘি দিলে সেটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না বা বেলার সময়ও চাকা বেলনায় লেগে যাবে না। তাছাড়া খেতেও খুব সুস্বাদু ও নরম হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো জলটা অনেকটা টেনে গেছে এবং প্রায় একটা মন্ডের মতো আকার ধারণ করছে, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ ধরে অনবরত লো ফ্লেমে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আটাটাকে আমি তৈরি করে গ্যাসের ফ্লেম এবার অফ করে দিলাম। ওটসের আটার মণ্ডটা এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। ওটসের ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার হাতের সাহায্যে ডলে ডলে ভালো করে মথে নেব। রুটি, পরোটা বা লুচির আটা যেভাবে আমরা মাখি সেইভাবে এই ডোটাও আমরা মেখে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এই হালকা গরম ওটসটাকে বেশ স্মুথভাবে মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। যেরকম সাইজের আপনারা রুটি করতে চান সেই অনুযায়ী গোলা বানিয়ে নেবেন। আমি 1 কাপ ওটসের আটা দিয়ে বানিয়েছি 6টা রুটি। এবার ওটসের আটার লেচিগুলোকে হাতের সাহায্যে ভালো করে একটা গোল বলের মতো, যেমন আমরা আটার রুটির করি সেইভাবে একইভাবে গোল করে নিচ্ছি। ওটসের মধ্যে যেহেতু গ্লুটেন থাকে না, তাই এটা একটু হাতে বা চাকা বেলনায় লেগে যেতে চায়, একটু চটচটে টাইপের হয়। ভালোভাবে ঠান্ডা হলে বেললে সেটা হয় না, তাই এটা কখনোই গরম অবস্থায় বেলতে যাবেন না, তাহলে বেলতে গেলে ছিঁড়ে যেতে পারে বা বেশি পাতলা করেও বেলা যাবে না। মিডিয়ামভাবে যতটুকু সম্ভব ততটুকু পাতলাভাবে বেলতে হবে। আমি এই চাকা বেলনায় একটু আটা লাগিয়ে নিলাম। আপনারা চাইলে ওই ওটসের যে আটা সেটা দিয়েও বেলতে পারেন। ডোটা খুব একটা বেশি জলজলে বা নরমও যেমন থাকলে চলবে না, আবার খুব বেশি শক্ত হলেও বেলতে অসুবিধা হবে। এরপর আমি এটার শেপটা সুন্দর আনার জন্য একটু ধারালো কানাওয়ালা বাটি দিয়ে এইভাবে কেটে নিলাম। নর্মাল আটার রুটির মতো আসলে এই ওটসের রুটি সুন্দর শেপে গোলভাবে বেলা একটু মুশকিল। এইভাবে বেলে নিয়ে বাটি সাহায্যে বা কোনো ধারালো টিফিন বক্সের ঢাকনা দিয়েও কেটে নিলে সুন্দর হয় শেপটা। তা নাহলে কিনারাগুলো একটু ফাটা ফাটা মতো বা অমসৃণ টাইপের হয়। আর বেলাটা দেখুন, খুব বেশি পাতলা করে বেলা সম্ভব হয় না, যেহেতু ওটসের মধ্যে কোনো গ্লুটেন থাকে না, তাই আঠালো ব্যাপারটা খুব কম, তাই এটা খুব সুন্দর করে শেপে বেলা মুশকিল এবং একটু সাবধানে আটা দিয়ে বেলতে হবে আর সাবধানে তুলতেও হবে।
খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এইভাবে বেলে নিলাম। তাওয়া একটা আমি গ্যাসে আগেই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এইভাবে ওটসের এক একটা রুটিকে সেঁকে নেব। একটা পিঠ একটু ভালোভাবে গরম হয়ে গেলে অপর পিঠে উল্টে দিলাম এবং যখন একটু একটু ফুলতে শুরু করেছে সেই সময় স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে পুরোপুরি ফুলিয়ে নিতে হবে। ফোলানোর কাজটা রুটির আপনারা পরিষ্কার রুমাল দিয়েও করে নিতে পারেন। যেভাবে নন বেঙ্গলিরা অনেকেই তাওয়াতে চাপাটি বা রুটি বানিয়ে থাকে, একটা একটা করে চাপ দিয়ে দিয়ে ফুলিয়ে নেয়, আমি এটা স্প্যাচুলার সাহায্যেই করলাম। দেখুন রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এই একইভাবে প্রত্যেকটা রুটি আমি একটা একটা করে তৈরি করে নেব। ওটসের রুটি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব নরম থাকে। আটা রুটির থেকেও অনেক বেশি নরম ও সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের দিক থেকেও এই ওটসের রুটি কিন্তু জুড়ি মেলা ভার। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আর রেসিপিটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক ও কমেন্ট করবেন। আর আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে রাখবেন। তাহলে প্রত্যেকবার নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওটসের রুটিগুলো কতটা ফুলছে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি আরও একটা রুটি বেলে দেখাচ্ছি। এখন ওটসের ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং মন্ডটা আরও একটু শক্ত হয়েছে, তাই বেলতে কিন্তু অনেকটা সুবিধা হলো। আর দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এভাবে বেলে নিলাম। এইবারে রুটিটা আর আমি বাটি দিয়ে কেটে নিলাম না, কারণ এই রুটিটাও আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে এরম চাপ দিয়ে দিয়ে ফুলিয়ে নিলাম। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তবে যেহেতু এটা বাটিতে কেটে নিইনি তাই সাইডগুলো একটু অমসৃণ হয়েছে। এই ওটসের রুটি পেশেন্টদের জন্যও যেমন ভালো, ওয়েট লস যারা করতে চান তাদের জন্যও তেমনি ভালো, এমনকি বাচ্চাদের জন্যও ভালো। আমি আজকে চিকেন স্টুয়ের সাথে এই ওটসের রুটি ডিনারে সার্ভ করব। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।